আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমেরিকার ভিজিট ভিসা। আমেরিকার 5 ইয়ার্স মাল্টিপল ভিজিট ভিসার ক্ষেত্রে অনেকেই জানতে চান যে এই ভিসাগুলো মানে আমেরিকার 5 বছর মাল্টিপল ভিসাগুলো কিভাবে পেতে পারি। কোনো এজেন্সির মাধ্যমে যাব নাকি নিজে নিজে অ্যাপ্লাই করব। প্রথম কথার উত্তর হলো অবশ্যই নিজে নিজে অ্যাপ্লাই করবেন। যদি নিজে অ্যাপ্লাই করতে না পারেন কোনো এজেন্সির শরণাপন্ন হবেন, তবে অবশ্যই আপনি আপনার গাইডলাইনগুলো ফলো করবেন। এজেন্সি কাছে যদি আপনি যান, এজেন্সি বলবে যে আপনার ফাইল ওকে, আমরা ভিসা করে দেব, আমাকে এত দিরহাম সার্ভিস চার্জ দিতে হবে, তাহলে আপনি আমেরিকাতে যেতে পারবেন। আসলে সার্ভিস চার্জ তো নিয়ে উনি বেনিফিটেড হচ্ছে, আসলে আপনি বেনিফিটেড হবেন কি হবে না এটা একমাত্র উপরওয়ালা জানে। আর আপনার ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ না করে থাকেন, তাহলে অবশ্যই আপনার কিছুটা হলেও বুঝতে পারবেন। আমেরিকায় ভিসা আসলে অনেকেই মনে করে হয়তো লটারির মতো, এটা ভুল ধারণা। আমেরিকায় ভিসা অবশ্যই তাদের তো একটা ট্যুরিজম সেক্টর আছে, তারা কিন্তু ট্যুরিজম সেক্টর দিয়ে তারাও ইনকাম করে। সো এইটাও একটা তাদের বিজনেস। সো আপনাকে অবশ্যই তারা চায় যে তাদের দেশে আপনি যান বা আপনারা যান। এবং সেক্ষেত্রে আপনার কি কি করণীয়? প্রথম কথা হইল আপনার ট্রাভেল হিস্ট্রিটা অবশ্যই বাড়াইতে হবে। এখন আপনার পাসপোর্ট যদি মানে ব্ল্যাঙ্ক পাসপোর্ট হয়, সেক্ষেত্রে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আশেপাশের কিছু দেশ আছে যেগুলো দেশে গেলে আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো হবে বলে আপনি মনে করেন, বা অনেক এজেন্সি মনে করে আপনাকে মনে করায় দিয়ে তারা গ্রুপ ট্যুরের ব্যবস্থা করে। ওইসব করে আপনার ট্রাভেল হিস্ট্রিটা বাড়বে না। আপনার জন্য বেস্ট হবে সাউথ এশিয়ার 2-1টা দেশ ঘোরা, মরক্কোর মতো একটা দেশ ঘোরা, জাপান ঘোরা, অথবা ইউরোপে যদি ঘুরে থাকেন। যদি না ঘুরে থাকেন প্রবলেম নাই, কিন্তু অবশ্যই যেটা মনে রাখতে হবে ল্যাটিন আমেরিকার কোনো একটা দেশে আপনার যেতে হবে। যদি ল্যাটিন আমেরিকার কোনো একটা দেশে যান, তাহলে আপনার আমেরিকার ভিসা পাওয়াটা সহজ হবে। এখন আপনি যদি বলেন, বা কেউ হয়তো বলতে পারেন যে অনেকেই তো ভিসা পায়, একটা দেশে ঘুরে আসছে আমেরিকার ভিসা পাইছে, অথবা সাদা পাসপোর্টের ভিসা পাইছে। অবশ্যই পাইছে, অবশ্যই পায়। এটা তো তাদের ভিসা দেওয়ার জন্য এটা রুলস না। তবে ভিসা পাওয়ার জন্য যেগুলো দরকার সেই পয়েন্টসগুলো আপনি ফিল আপ করবেন, দেন আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এক্ষেত্রে একটু ব্যতিক্রম হতেই পারে যে সাদা পাসপোর্টে ভিসা পায়, অনেকেই বলতেছে 2-1টা দেশে ঘুরে আসছে ভিসা পাইছে। তো এগুলো এক্সেপশনাল কখনো উদাহরণ হইতে পারে না। এক্সেপশনাল তো এক্সেপশনালই। তবে মোটামুটি আপনি যদি ট্রাভেল হিস্ট্রি বাড়াইতে চান, অবশ্যই ভালো কোনো দেশে যেতে হবে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। 3টার যে কোনো একটা দেশে ঘুরবেন। মরক্কো আছে, জাপান আছে, এগুলো ঘুরবেন। দেন কাজাকিস্তানের মতো দেশ অথবা তুর্কি, এগুলো ঘুরতে পারেন। এগুলো ভালো ভালো কান্ট্রি, এগুলোতে ঘুরে আসলে এরপরে আপনি ল্যাটিনের জন্য ট্রাই করেন। সেটা ব্রাজিল হতে পারে, ভেনেজুয়েলা হতে পারে, মেক্সিকো হতে পারে। এগুলো দেশ ঘুরে আসার পরে দেন আপনি আমেরিকার জন্য ট্রাই করবেন। শুধু শুধু আমেরিকার জন্য ফার্স্ট টাইম এভাবে ট্রাই করে রিফিউজ খাওয়ার কোনো দরকার নেই, বা চান্স নেওয়ার দরকার নেই। আপনারা যেটা করবেন, অবশ্যই ট্রাভেল সেটা বাড়ান, নিজে নিজে কনফিডেন্স বেড়ে যাবে। দেন আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আমেরিকার ভিসার ইন্টারভিউটা খুবই ইজি হয়, খুবই ফ্লেক্সিবল হয়। আপনার আপনার যেই ক্রাইটেরিয়াগুলো আছে, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন একা একা, অথবা আপনি কারো শরণাপন্ন হয়ে করছেন, কিন্তু তাকে অবশ্যই বলবেন জিএস 160 ফর্ম যেটা ফিল আপ করছে, এই তথ্য এখানে তথ্য যেন আপনার প্রপারলি দেয়, বা আপনার যেন যেই তথ্যগুলো দেবে সেই তথ্য যেন সঠিক হয়। সঠিক তথ্য যদি হয়, আপনি সাপোজ আপনার ইনকাম মাসে 1,500 দিরহাম, আপনি সত্যিটাই বলবেন যে আপনার মান্থলি ইনকাম 1,500 দিরহাম। আপনি এখানে 5,000 দিরহাম বাড়াতে যাবেন না, তাহলে হবে না। কারণ আমেরিকার অ্যাম্বাসি, ওদের কাছে হোম সিকিউরিটি আন্ডারে এটা, ওদের কাছে সব এক্সেস থাকে। সো আপনার ইনফরমেশনগুলো অবশ্যই মানে সত্য হতে হবে। যা বলবেন সত্য কথা বলবেন। যেমন আগে একটা নিয়ম ছিল যে অ্যাম্বাসিতে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতুড়ে বলতে হতো, আমি যা বলবো সত্য বলবো, কোনো মিথ্যা কথার আশ্রয় নেব না বা মিথ্যা কথা বলিব না। সো এই জিনিসটা আগে ছিল, এখন নাই, কিন্তু এখন এই ইনফরমেশনগুলো তারা বুঝতে পারে সত্য মিথ্যা কি বলতেছেন। তো আপনি যদি কেউ বেকার হয়ে থাকে, যে কেউ ইনকাম করে না, সেক্ষেত্রেও প্রবলেম নাই, আপনি সত্যটা বলবেন। সত্যটা বললে তারা আপনার ভিসাটা দেওয়ার সম্ভাবনা আছে, তারা দিতে পারে। সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেউ যদি কোনো ধরনের হেল্প চান, নিজে নিজে অ্যাপ্লাই করতে চান, কীভাবে ডেট পেতে পারেন, কীভাবে ডিএস 160 ফর্ম ফিল আপ করবেন, যদি কোনো হেল্প লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করবো আপনাকে ইনফরমেশন দিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।